একদিন এক কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছে। সেখানে যাওয়ার পরে হঠাৎ সামনে একটা বাঘ। বাঘ এসে কাঠুরিয়াকে বলল, এই কাঠুরিয়া, আমি অনেক ক্ষুধার্ত, আমি তো এখন তোমাকে খেয়ে ফেলব। যেহেতু কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটে, সাহস বুকে অনেক। কাঠুরিয়া বুদ্ধি করে বাঘকে বলল, শোনো বাঘ, তোমাকে দেখে অনেক দুর্বল এবং ক্ষুধার্ত লাগছে। তুমি আমাকে খাবে, ঠিক আছে, কিন্তু সেই সাথে তোমাকে তো শক্তিশালী হতে হবে, তাই না? আমি এমন একটা দোয়া জানি, যে দোয়াটি আমি যদি তোমার উপরে প্রয়োগ করি, তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। বাঘ বলল, তো ঠিক আছে, তুমি দোয়াটি পড়ে দাও, আমি শক্তিশালী হতে চাই। কাঠুরিয়া বলল, দোয়াটি পড়তে হবে পানিতে, যে পানিটি পান করলে তুমি শক্তিশালী হয়ে যাবে। বাঘ বলল, ঠিক আছে, চলো কোথায় পানি পাওয়া যায় দেখি। দুজনে হাঁটতে হাঁটতে একটি কূপের ধারে গিয়ে পৌঁছালো। কাঠুরিয়া বলল, এখানে পানি তো কূপের ভিতরে আছে, তাহলে আমি ওই কূপের ভিতরে দোয়াটি পড়ে দিচ্ছি, তুমি শুধু মাথাটা নিচ করে পানিটা পান করলেই তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। বাঘ বলল, ঠিক আছে, তুমি ওই পানিতেই দোয়া পড়ো। কাঠুরিয়া দোয়া পড়ার ভান করে করে জাস্ট পানিতে ফু দিয়ে দিল এবং বাঘকে বলল, এবার তুমি মাথা নিচু করে পানিটি পান করো, তাহলে দেখবে তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো। বাঘ মাথা নিচু করে যেই পানি পান করতে গেল, কাঠুরিয়া তখন পিছন থেকে ধাক্কা দিয়ে কূপের ভিতর ফেলে দিল। বাঘ যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন কাঠুরিয়া দৌড় দিয়ে পালিয়ে গেল। বাঘ মনে মনে বলল, আমি বৃদ্ধ কাঠুরিয়ার বুদ্ধির কাছে হেরে গেলাম। আসলেই মানুষ সৃষ্টির সেরা জীব, এজন্যই তো আমরা মানুষের বুদ্ধির কাছে সব সময় হেরে যাই।